সুপ্রিয় বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ক্লাস শুরু করছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বীজগণিতের অত্যন্ত মজার একটি ক্লাস। এই ক্লাসটি যদি বন্ধুরা আপনারা মনোযোগ দিয়ে দেখেন এবং এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। তো প্রথমেই বন্ধুরা x⁵ প্লাস 1/x⁵ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x² প্লাস 1/x², x³ প্লাস 1/x³। কিন্তু এইভাবে লেখাতে আমি যে জিনিসটা বাড়তি লিখলাম সেটা হচ্ছে -x প্লাস 1/x। অর্থাৎ আমরা x⁵ প্লাস 1/x⁵ আমরা যদি কিনা এইটুকু যদি কিনা আমরা মাল্টিপ্লাই করে রেজাল্ট বের করি, রেজাল্ট বের করলে এই x প্লাস 1/x এটুকু আমরা বর্ধিত লিখেছিলাম, সেই জন্য আমরা বন্ধুরা এখান থেকে মাইনাস করে দিলাম। কিন্তু সেটা কিভাবে হয় বন্ধুরা, সেটাও আপনাদের একটু আমি দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, এখানে x² প্লাস 1/x² ইন্টু x² প্লাস x³ প্লাস 1/x³ ইকুয়াল টু, এখানে লেখা যায় x² যদি আমরা x³ দিয়ে গুণ করি x⁵, আর x² দিয়ে যদি 1/x² আমরা গুণ করি তাহলে হয় 1/x, আর 1/x² যদি আমরা x³ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয় x, আর 1/x² দিয়ে যদি আমরা 1/x³ গুণ করি তাহলে হয় 1/x⁵। তাহলে একটু যদি এটাকে আমরা একটু সাজাই তাহলে x⁵ প্লাস 1/x⁵, আর এটা থাকলো একটা অংশ রাখলাম, প্লাস এখানে বাড়তি থাকলো x প্লাস 1/x। তাহলে এটাকে আমরা জাস্ট ব্র্যাকেট দিলাম। তো বন্ধুরা, তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে x⁵ প্লাস 1/x⁵ এইভাবে দুইটা উৎপাদকের, অর্থাৎ এই একটা ফ্যাক্টর হিসেবে লেখা যায়, কিন্তু এই যে জিনিসটা অতিরিক্ত চলে আসে, এই যে এইটুকু, যেহেতু এইটুকু অতিরিক্ত আসলো, অর্থাৎ x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এই যেটুকু বাড়তি আসে। কিন্তু আমাদের কিন্তু এখানে শুধু আছে x⁵ প্লাস 1/x⁵। তো এটা যেহেতু আছে সেই জন্য যেটুকু আমরা বাড়তি রেখেছিলাম এটুকু আমরা এখান থেকে মাইনাস করে দিলাম। নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা, এখানে x² প্লাস 1/x² এটাকে আমরা লিখতে পারি প্রথমে যে x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। এটা আসলো কিভাবে বন্ধুরা সেটা আমি দেখে দিতেছি। এটা হলো, যেমন আমরা ওই স্কোয়ারের বর্গ নির্ণয়ের যে সূত্রাবলী আছে সেখানে আমরা একটা অনুসিদ্ধান্ত পেয়েছিলাম, a² প্লাস b² ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে বন্ধুরা, আমরা প্রথম পার্টটা আমরা a² প্লাস b² ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এই অনুসিদ্ধান্তের মাধ্যমে আমরা লিখলাম। এখন বন্ধুরা আছে দ্বিতীয় পার্ট। এই দ্বিতীয় পার্টের জন্য আরেকটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হলো a³ প্লাস b³ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব
মাইনাস 3ab ব্র্যাকেটে a প্লাস b। এই ফর্মুলার মাধ্যমে আমরা তাহলে এই দ্বিতীয় পার্টটুকু লিখতে পারি। দ্বিতীয় পার্ট এবং প্রথম পার্ট দুইটা যেহেতু মাল্টিপ্লাই হিসাবে আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে আমরা লিখতে পারতেছি এক্স প্লাস এর স্থানে এক্স আর বির স্থানে হলো 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি মানে এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। এই পুরোটা হোল ব্র্যাকেটে থাকলো, আর বাড়তি যে অংশটুকু আছে সেটাকে আমরা জাস্ট এখানে রেখে দিলাম এক্স প্লাস 1/x। নিশ্চয়ই বন্ধুরা আপনারা এটুকু বুঝতে পেরেছেন। আমরা অনুসিদ্ধান্ত এটুকু আমরা মুছে ফেলি। এখন এই এক্স এক্স কাটা গেল, এটা কাটা গেল, আর এক্স প্লাস 1/x মানে মান দেওয়া আছে 3, তাহলে আমরা 3 স্কোয়ার দিলাম মাইনাস 2। একটা পার্ট হচ্ছে যে এক্স প্লাস 1/x তার হোল কিউব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, তাহলে 3 তার কিউব মাইনাস 3 ইন্টু 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 3। এখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট যদি দিই তাহলে এটা হলো 9 2 আর এটা হলো 3 যদি কিউব করা হয় তাহলে হয় 27 আর 3 মাল্টিপ্লাই 3 ইকুয়াল টু 9 মাইনাস 3। তো বন্ধুরা তাহলে এখানে হচ্ছে 7 ইন্টু 18, 27 তে 9 গেলে থাকে 18 মাইনাস 3 ইকুয়াল 7 ইন্টু 18, 7 ইন্টু 18 ইকুয়াল টু হলো 126 মাইনাস 3। তাহলে 126 মাইনাস 3 ইকুয়াল টু 123। সুতরাং আমরা পেলাম x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু 123। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট। বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। একদম সহজ বন্ধুরা, ভিডিওটি টেনে টেনে দেখবেন, দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যারা সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।